নিজের বিবাহিতা স্ত্রীকে মর্যাদা দিতে শিখুন এবং নিজের বিবাহিতা স্ত্রীকে মর্যাদা দিতে শিখুন এবং সেটা জানুন ভালোভাবে। তার কারণ সূরা বাকারায় 187 নম্বর আয়াতে আল্লাহ পাক খুদ বলেছেন যে স্ত্রীদের পোশাক হচ্ছে স্বামী, আর স্বামীর পোশাক হচ্ছে স্ত্রী। অর্থাৎ স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। পোশাক বলতে যেটাকে আমরা ড্রেস ভাবি, সেই ড্রেস নয়। ড্রেস যে পরার ড্রেস, ওটা অ্যাকচুয়ালি পোশাক নয়। মেন পোশাক যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার চারিত্রিক আচরণ, যেটা অর্থাৎ মনের যে মানসিকতা, সেই মানসিকতা দিয়ে যে আচরণটা করি, অর্থাৎ মানসিকতাটাকে পবিত্র করতে হবে। এটা কীভাবে? স্ত্রীর যে মানসিকতাটা, সেই মানসিকতাটা তার স্বামীর মনের অন্তঃস্থলে বসিয়ে এবং সেটাকে সেইভাবে জেনে বুঝে অনুভব করে সেই অনুযায়ী চলা। আর স্বামীর যে মানসিকতাটাকে স্ত্রীর মনের মধ্যে বসিয়ে, অর্থাৎ সেটাকে স্থির রেখে সেটাকে ভেবে চিনতে বুঝে জেনে বুঝে সেইভাবে অনুধাবন করে সেইভাবে চলা। সেটা কিভাবে? যেমন একটা ছোট উদাহরণ দিচ্ছি, যে স্ত্রী কোনো অনুষ্ঠান বাড়ি গেল, সেখানে বিভিন্ন রঙের বিভিন্ন বয়সের মহিলাদের সঙ্গে একসাথে মিশে আনন্দ ফুর্তি এনজয় করতে করে থাকে। তো তাই বলে তো স্ত্রীর মনের মধ্যে এরকম না, এরকম পজিশনটা আসে না যে সে যে কোনো একটা সুন্দরী নারীর সঙ্গে লিপ্ত হয়ে যাবে, কোনো একটা অশ্লীল ও নিকৃষ্ট ঘৃণিত সম্পর্ক গড়ে ওঠার উদ্দেশ্যে লিপ্ত হয়ে যাবে, এরকম ধরনের মনোভাব থাকে না। এই জন্যই, কারণ স্ত্রীর মধ্যে স্বামীর যেটা দিয়ে সে স্ত্রীদের এনজয় করবে, সেই পুরুষঙ্গটা স্ত্রী জাতের মধ্যে না থাকার কারণে ওটা জন্মায় না মনের মধ্যে। আর স্বামী বা অর্থাৎ পুরুষ জাতেরাও যখন কোনো অনুষ্ঠান বাড়ি বা অনুষ্ঠানের যে আনন্দ অনুষ্ঠানের জায়গায় যায়, সেখানে বিভিন্ন পুরুষের সঙ্গে একসঙ্গে মিলেমিশে আনন্দ ফুর্তি এনজয় করে। কিন্তু তাদের মনের মধ্যেও এরকম হয় না যে একটা সুন্দর পুরুষ দেখতে সুন্দর পুরুষ দেখে তার সঙ্গে কোনো অসৎ সম্পর্ক গড়ে তুলে তার সঙ্গে একটা নিকৃষ্টতম আচরণ করব বা তার সঙ্গে প্রেম ভালোবাসা করব, এই ধরনের মনোভাবটা তার থাকবে না। এই জন্যই যে তার মধ্যে যেটা দিয়ে সেই প্রেম ভালোবাসা বা অসৎ নিকৃষ্ট আচরণ যেটা করে যেটা সুন্দর না, বা যে কোনো নারীদের মধ্যে যে অঙ্গগুলো থাকে, সেই অঙ্গগুলো তার মধ্যে বর্তমান নেই। এই কারণে মনে জাগে না। অ্যাকচুয়ালি দুটো জাতি তো মানুষ, যেহেতু সেহেতু দুটো মানুষের সমান মানসিকতা, একে অপরের পোশাকটাকে যদি সে ধারণ করে, অর্থাৎ ধারণ করার পর সে যদি ঠিকভাবে পালন করে, অর্থাৎ ব্রত থাকে, তাহলে কি হয়? স্বামী স্ত্রীর পোশাক এবং স্ত্রী স্বামীর পোশাক, যেটা লেখা আছে কোরআনের মধ্যে, ওটা পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে যাবে। আর আল্লাহর হুকুম অনুযায়ী, অর্থাৎ আল্লাহর আদেশ অনুযায়ী, সেই প্রকৃত আল্লাহ আর যে কোরআনে আদেশ করেছেন, সেই আদেশ অনুযায়ী চলাটাও সঠিকভাবে একে অপরে চলতে পারবে। তার কারণ আল্লাহ সূরা আরাফেও 26 নম্বর আয়াতে এক জায়গায় উল্লেখ করেছেন যে তবে আল্লাহ সচেতনার পোশাকই সবচেয়ে ভালো পোশাক। এর মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। তাহলে এখানে আল্লাহ স্বয়ং নিজে সচেতন করে দিচ্ছেন কোরআনের মধ্যে যে ওই পোশাকটাই সব থেকে উত্তম পোশাক। আল্লাহ সচেতনা পোশাক, অর্থাৎ আল্লাহর মতবাদ অনুযায়ী, সেই মতবাদ সম্বন্ধে সচেতন হয়ে যে পোশাক, অর্থাৎ নিজের চরিত্রকে, সব চরিত্র যে আচরণের মাধ্যম দিয়ে যে পোশাকটা সে পরিধান করবে অন্তঃস্থল থেকে,
সেটাই হচ্ছে প্রকৃত পোশাক। এরপরও বহু কিছু বিষয় জানার আরো প্রয়োজন থাকা দরকার প্রত্যেকটা পুরুষের, যেটা হচ্ছে তার নিজের বিবাহিতা স্ত্রীর স্থানটা কোথায়। সেটা অনেক উঁচুতে, হিসাব করে দেখা যাচ্ছে যে অনেক উঁচুতে, এমনকি মায়ের থেকেও অনেক উঁচুতে। যেমন মা তাকে যে কোনো একটা স্বামীকে জন্ম দিয়েছে, যে কোনো একটা স্ত্রীর স্বামীকে যে জন্ম দিয়েছে সেটা তার মা। তার মা কাকে জন্ম দিয়েছে? যে তার সে স্বামীকে, সে হচ্ছে একজন। আর তার স্ত্রী যেটা জন্ম দেবে সেটা হচ্ছে একের অধিক হতে পারে। আর মা যেটাকে জন্ম দিয়েছে তার সন্তান, অর্থাৎ সেই স্ত্রীর যেটা স্বামী, তাকে পুরুষ, তাকে সে কতদিন দেখাশোনা করেছে, সে যতদিন সে সাবালক না হতে পেরেছে, অর্থাৎ বিয়ের উপযুক্ত না হতে পেরেছে ততদিন, তারপরেই তার তার হিসাব মতো ছুটি। দ্বিতীয় তো হচ্ছে তার স্ত্রী যখন তার কাছে এলো, তার তার কতগুলো দায়িত্ব পড়ে যাচ্ছে। তার এক তো তার নিজের স্বামীর সেবা শুশ্রূষা করা, দ্বিতীয় কথা হচ্ছে তার বাপ মা ভাই বোন, হ্যাঁ, যে কোনো মানে তার পরিবারের যতগুলো সদস্য আছে সেইগুলোকে সবাইকার যত্ন, রান্না বাড়া করা, থালা বাসন ধোয়া, জামা কাপড় কাচা, এটা একদিক গেল। আর দ্বিতীয় হচ্ছে তার আত্মীয় স্বজন, সেই সমস্ত পাড়া প্রতিবেশী, যেগুলো যেগুলো সেই সেই তার নিজের স্বামীর ভালো সম্পর্কের যে সব মানুষগুলো, সেই স্বামী মানুষগুলো যদি বাড়িতে আসে তাদেরকে ভালোভাবে আচরণ করা এবং ভালো জায়গায় বসতে দেওয়া এবং ভালো মন্দ জিনিস খাওয়ানো, বা ভালোভাবে তাদের সঙ্গে এক কথায় আচরণ করা। এবং তার স্বামীর যে যতগুলো রিলেটিভ আছে, অর্থাৎ আত্মীয় স্বজন আছে, তার বোন টোন বোনাই বা বোনাইদের আরো সব আত্মীয় স্বজন, সেগুলোকেও টোটাল সে সযত্নে ভালোভাবে এবং সুস্থভাবে সে আচরণ করে থাকে। শুধু তাই নয়, তার গর্ভে যদি কোনো সন্তান আসে, সেই সন্তানটাকেও সে এক তো পেটে নিজের গর্ভের মধ্যে ধারণ করে, দ্বিতীয় কথা সে হচ্ছে গর্ভের মধ্যে ধারণ করার পর তাকে পৃথিবীর মুখ দেখিয়ে তাকে লালন পালন করা তার ডিউটি পড়ে গেল। যতগুলি সন্তান হোক না কেন, ততগুলো সন্তানেরই সে মা, এবং তার সেটা ডিউটি। শুধু ডিউটিটাই নয়, এমনকি তার নিজের স্বামীর যতদিন পর্যন্ত সে বৃদ্ধ অবস্থাতেও সে যদি অসহায় হয়ে থাকে, সে বৃদ্ধটাকেও সে তার লালন পালন করা, পিচ্ছাপ পায়খানা পরিষ্কার করা দিয়ে যদি সে বিষণ সজ্জা হয়ে যায়, তবুও তার স্ত্রী সেটাকে করবে, সে বৃদ্ধ একটা। কিন্তু তার মা যেটা, স্বামীর মা যেটা করেছিল সেটা তার শিশু। আরে শিশু তো একটা রাস্তাঘাটে যদি পড়ে থাকে, যে কোনো একটা মানুষ সে তাকে নিয়ে আদর করে তুলে নিয়ে চলে যাবে। কিন্তু যদি একটা বৃদ্ধ মানুষ পড়ে থাকে রাস্তাঘাটে, তো তাকে বলবে শালা মদ মেরে পড়ে আছে, বেরো চল, এরকম বলবে। তাকে তখন ছি করে নাকে কাপড় দিয়ে সাইড হয়ে যাবে। তো সেই বৃদ্ধটা তার নিজের স্বামী, কিন্তু সে তার নিজের স্ত্রী হলে যদি দেখে, যে কার মুখে শোনে যে আমার স্বামী পড়ে আছে রাস্তাঘাটে, কিছু বিপদ হয়েছে, তখন সে আমার করে কাঁদতে কাঁদতে গিয়ে তার স্বামীর উপর উমড়ে পড়বে এবং সেই স্বামীকে সযত্নে তাকে ঘরে নিয়ে আসার ব্যবস্থা করবে। ঘরে নিয়ে এসে সে যত্ন সহকারে তাকে মুক্ত করবে এবং অনন্তকাল করবে, যতক্ষণ সে বেঁচে থাকবে। তো অ্যাকচুয়ালি এই কাজটা তো তার মা তো তার আগেই বিদায় নিয়ে নিয়েছে অনেকদিন পৃথিবী থেকে, কিন্তু সেই দায়িত্বটা পড়ে গেল তার স্ত্রী, এবং সেটা কঠিন দায়িত্ব এবং অনন্তকালের দায়িত্ব, অ্যাকচুয়ালি লাইফ টাইমের দায়িত্ব তার নিজের স্ত্রীর। তার স্ত্রী যে সন্তানগুলোকে লালন পালন করে, সেই সন্তানগুলো তার স্বামীর হচ্ছে উত্তরসূরি, অর্থাৎ তার উত্তরাধিকারী, যে বংশের যে টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে, সেই উদ্দেশ্যে। তো অ্যাকচুয়ালি সে স্বামীর উত্তরাধিকারী হবে, অর্থাৎ বংশে যে বাতি দেবে, তার উদ্দেশ্যে সে কি করে, সে একটা নিজের মানে ঝিগিরি, এক কথায় ঝিগিরির মতো, কিন্তু অ্যাকচুয়ালি ঝিগিরি নয়, ও বহুত উঁচু মর্যাদার মানুষ। এটা বোঝা দরকার প্রত্যেকটা মানুষকে, যে ওটা মায়ের থেকে ওর দরজা, ওর একটা অ্যাকচুয়ালি ওর স্থান অনেক উঁচুতে, যেহেতু ও বহুত মেহনত বা অনেক কিছু পরিশ্রম করে আমার ছেলেপুলেকে মানুষ করেছে, আমাকে দেখাশোনা করে, এবং আমার ভাই বোন
আমার বাবা মা সবাইকে দেখাশোনা করে এসছে, এবং তারপরে যদি তার একটা মেয়ে সন্তান হয়, সে তার নাতিকে কিংবা নাতনি যদি হয় তাকেও সে পর্যন্ত সে তার পরিচর্যা, তার দেখাশোনা করা, সমস্ত রকমের দায়িত্ব ভার সে তার নিজের স্ত্রীকেও নিতে হয়। অথচ সেই সময় দেখা যায় যে তার মা হয়তো পৃথিবীতে আর বর্তমান নেই, তার ডিউটি শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি অলরেডি সে তার ডিউটি শেষ করে সে পরকাল গমন করেছেন, অর্থাৎ পরলোক গমন করেছেন। আর যে ডিউটিটা সে পালন করেছিল সেটা ছিল তার বাবার সঙ্গে তার মায়ের হিসাব, সেটা তার হিসাব চুকে গেছে, শেষ হয়ে গেছে। আর তোমার সঙ্গে তোমার স্ত্রীর যে হিসাবটা, সেই হিসাবটা প্রকৃত হিসাব। অতএব তুমি তোমাদের স্ত্রীর প্রতি এরকম জুলুম করো না যে একটা দাসী হিসেবে, যেমন একটা বাড়ির ঝি এরকম ধরনের মনোভাব নিয়ে, একটা গরিবের মেয়ে হোক আর যাই হোক, মধ্যবিত্তরই মেয়ে হোক আর কালো মেয়ে হোক আর রোগা মেয়ে হোক আর যেই হোক, মোটাই হোক, তো ঝি হিসেবে ব্যবহার করা, কুদৃষ্টিতে, ছোট দৃষ্টিতে ব্যবহার করাটা ঠিক নয়। শুধু ব্যবহার করাটা নয়, উচ্চস্বরে কথা বলা, এর থেকে আরো বড় বড় জিনিস আছে। তার বাপ মা তুলিয়ে গালাগালি দিয়া, ছোট বড় কথা মনে অন্তরে আঘাত দিয়ে কথা বলা। আর এর থেকে আরো বড় জিনিস হচ্ছে তাকে হাতে করে মারা, ঘুষো মারা, লাঠি মারা, ঝাম করে পেটে লাথি মেরে দিল। তা কি হলো? এটা খুবই বড় পাপ, মহাপাপ। কারণ স্ত্রীর স্থান অনেক উঁচুতে, স্বামীর থেকে উঁচুতে, এবং স্বামীর মায়ের থেকেও অনেক উঁচুতে। তাকে যদি এটা জড়াম করে লাঠি মেরে দেয়, তাহলে কি হবে? সেই লাঠি মারা ধরুন পায়ের যন্ত্রণা, পায়ের সাজা প্রাকৃতিক আপন গতিতে প্রতিশোধ নেয়, এটা তাকে ভুগতেই হবে। অথচ এরপর দেখা যাচ্ছে সেই ভোগান্তিটা আবার তার স্বামীকে, তার নিজে যে স্বামী মারলো লাঠি, তারও সেই তখন দেখা যাচ্ছে যে সেই স্ত্রীর প্রতি যেন একটা বিরাট বড় একটা সেই দায়িত্বটা সেই বোঝের দায়িত্বটাকেও তাকে উদ্ধার করতে হবে। এই জন্য সে তার প্রতি একটা মোহমায়া আছে, এবং তার একটা নিজের স্বামী বলে কথা, অন্য কেউ তো নয়। অতএব সে ওই মুহূর্তে সে নির্দ্বিধায় তার স্বামীকে সেবা শুশ্রূষা করে তাকে কষ্ট থেকে রেহাই দেওয়ার চেষ্টা করে। আর এই পুরুষেরা কি করে? যখন তখন উল্টো পাল্টা কাজ করে, এত অসহায়। এদের ভাষাগুলো একটু অ্যাকচুয়ালি অন্য টাইপের। স্ত্রী জাতিদের ভাষাগুলো সম্পূর্ণ পুরুষ জাতের থেকে আলাদা, ভিন্ন। তো সেই ভাষাগুলো ওরা তো মুখে ভর দিয়ে বেশি চলে, কারণ ওরা তো পরাধীন। ওরা বাইরে বেরিয়ে পরিশ্রম করে রুজি রোজগার করে ঘরে নিয়ে আসার মতো ওদের ক্ষমতা নেই, আর পুরুষেরা নিয়ে আসতে পারে। তো সেই সময় কি করে পুরুষেরা একদম নবাবী মেজাজটা বেশি দেখায়। কিন্তু নবাবী মেজাজটা কাকে দেখাচ্ছ তুমি যে তোমার থেকে, তোমার মায়ের থেকে, তোমার বাবার থেকে যে উঁচু স্থানের মানুষ, সেই মানুষটাকে দেখাচ্ছ এবং লাথি মারছো তাকে, ঝাঁটা মারছো তাকে। তো এইগুলো করার যে পাপের যে প্রতিফল খুবই ভয়ঙ্কর। কেননা কুদরত अपने रफ्तार पर चलता रहता है, वो किसी न किसी को अपना बदला लेके ही छोड़ेगा, क्योंकि कुदरत वो अपने रफ्तार से चलता है, वो किसी का बात सुनते नहीं है, और क्रिया की सजा का सब बदला जरूर लेगा एक न एक दिन। তো এখান থেকে সাবধানে থাকা দরকার প্রত্যেকটা পুরুষকে, যে এই ধরনের আচরণ আমি তার নিজের বিবাহিত স্ত্রীর সঙ্গে করব না, অথবা বিবাহিত স্ত্রীটা দুম করে আকাশ থেকে পড়ে আসেনি, তাকেও কে একজনের জন্ম দিয়েছে বা তার বাবা মা লালন পালন করেছে অতি কষ্টের সঙ্গে, মেহনতের সঙ্গে, সেই কথাটা তাকে ভাবতে হবে। তার ভাই আছে, তার বাবা মা আছে, তারও একটা নিজস্ব একটা ফ্যামিলি আছে বা সংসার আছে। সেই ফ্যামিলিটার দিকটাও লক্ষ্য করতে হবে, যেহেতু সে আমার স্ত্রী, আমার উত্তরসূরি, আমার উত্তরাধিকারীর সংরক্ষক। আর তোমার যে সংরক্ষক সে হচ্ছে তোমার বাবা মা, সেটা তার বাবার সঙ্গে হিসাব শেষ হয়ে গেছে। আর তোমার যে হিসাব, যেটা ডিউটি চালু হয়ে গেল, সেটা তোমার স্ত্রীর সঙ্গে বা স্ত্রীর ফ্যামিলি, যেগুলো যারা তাকে লালিত পালিত করেছে, যারা তাকে ভালোবাসে, ভাই হোক, বোন হোক, বাবা মা হোক, কষ্ট করে আদর করে মানুষ করেছে, নিজে না খেয়ে তাকে কষ্ট করে খাইয়েছে, নিজে না পড়ে পরিধান জুতো হোক, জামা হোক, সে বাবা হোক, সে মা হোক, নিজে না খারাপ ছিঁড়া জুতো, ছিঁড়া জামা পরে, পুরনো জামা পরে সে দিন কাটিয়েছে, দিন গুজারা করেছে, কিন্তু তার মেয়েকে খুশিতে রাখার চেষ্টা করেছে। এবার সেই বাবা মাকে যদি
বাবা মায়ের ওপর দিয়ে বড় বড় কথা যদি তাকে শোনানো হয়, তার মনে অনেকখানি আঘাত পৌঁছে যায়। আঘাত যখনই পৌঁছে, সেই আঘাতের দীর্ঘশ্বাসটা তখন সেটা কি হয়, প্রচন্ড গভীরভাবে একটা অভিশাপ রূপে এসে তার প্রতি, অর্থাৎ তার স্বামীর প্রতি প্রভাব পড়ে। সে হয়তো ক্ষমা করে দিল স্বামী হিসেবে, কিন্তু প্রাকৃতিক সে আপন গতিতে প্রতিশোধ নেবেই নেবে। এই জন্যই সাবধান হওয়া দরকার যে প্রাকৃতিক হচ্ছে যেটা হচ্ছে আল্লাহর কুদরত, যেটাকে বলা হয়, অর্থাৎ আল্লাহ প্রাকৃতিক। সে আপন গতিতে প্রতিশোধ নেবেই নেবে। সে হয়তো বউ হয়তো প্রেসারে পড়ে, ভালোবাসা মোহ মায়ে পড়ে সে হয়তো ভুলে গেল, কিংবা তাকে ক্ষমা করে দিল, মাফ করে দিল, সে মাইন্ড করলো না কোনো রকমে, কিন্তু প্রাকৃতিক কিন্তু ছেড়ে কথা বলবে না বা বলবে না। সেই জায়গা থেকে অবশ্যই সাবধান থাকা দরকার যে নিজের বিবাহিত স্ত্রীর প্রতি জুলুম করা, অত্যাচার করা, টর্চার করা, বিভিন্ন রকমের লাঞ্ছনা দেওয়া, বড় বড় ছোট কথা বলা, তার বাবা মাকে তুলিয়ে কথা বলা, তাকে লাথি মারা, তাকে ঘুষো মারা, বা তাকে ট্রিটমেন্ট, শরীর খারাপ হয়েছে হয়তো তাকে গ্রাহ্য করছে না, হ্যাঁ, এগুলো খুব খারাপ জিনিস। এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। আর ওটাকে যদি না খেয়াল রাখতে পারে, তাহলে অনন্তকাল জাহান্নাম এই পৃথিবী থেকেই শুরু হবে, এবং সে মৃত্যুর পরে সে অনন্তকাল জাহান্নামেই থাকবে। জাহান্নামের শাস্তি হচ্ছে কঠিন শাস্তি, যে অনন্তকাল, যে কালের কোনো যে কালের কোনো অন্ত নেই, অর্থাৎ যে কালের কোনো শেষ নেই, সেই অনন্তকাল পর্যন্ত সে প্রাকৃতিকভাবে অভিশপ্ত হয়ে যাবে। অতএব একটা গরিবের মেয়েকে হোক কিংবা মধ্যবিত্ত মেয়েকে যে আমি উদ্ধার করেছি, আমি অত বড় লাট সাহেব হয়ে যায়নি যে আমি একদম জমিদারের ব্যাটার মতো না, একটা মহারাজার ব্যাটার মতো হুকুম চালিয়ে যাব, হ্যাঁ, আর সে শুধু একটা ঝিয়ের মতো আমার হুকুম পালন করে যাবে। সে কোনোদিন প্রতিবাদ করার মতো তাকে অধিকার দেওয়া থাকবে না। সে যা খুশি হুকুম করে যাবে, যখন খুশি সে তাকে প্রহার করবে, মারধর করবে, গালিগালাজ করবে, ছোট বড় কথা দেবে, বলবে, অন্তরে আঘাত দিয়ে কথা বলবে, এভাবে বলেই যাবে। কিন্তু এর প্রতিশোধ একদিন প্রাকৃতিক নেবেই নেবে। আমি তো গ্যারান্টি দিয়ে বলছি যে এর প্রতিশোধ প্রাকৃতিক, সে শালা আপন গতিতে প্রতিশোধ নেয়, কারো কথা শুনবে না। কারো কোনো বাবা মার সারা বিশ্বের মাওলানার যদি দোয়া করে, গরু কেটে খানা করে জবাই করে যদি সে তাকে জলসা দিয়ে যদি সবাই মিলে দোয়া করে, কিন্তু সে কারো কথা শুনবে না, সে নিজের আপন গতিতে প্রতিশোধ নেবে। যত বড়ই মাওলানা মুফতি মোহাম্মদ হাফেজ সাহেব যেই থাক না কেন, যতই দোয়া করুক, যতই তওবা করুক, সে কিন্তু পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, অত সহজ নয়। এরপরে এবার যেতে পারছে ঘরে নিজে বউ রেখে দিয়ে অন্য একটা হয়তো সুন্দরী নারীর দিকে আকৃষ্ট হয়ে গেল, তার প্রেমে মগ্ন হয়ে গেল, তো সেই খবরটা যদি পরে পরে একদিন না একদিন তার স্ত্রীর কানে আসবে। আসার পরে সে কতটা মর্মাহত হয়ে যাবে, কতটা তার মন ভেঙে যাবে, সেটার দিকেও খেয়াল রাখতে হবে, ওই কাজটা যেন না করে। কারণ সেও যখন কোনো কিছু অনুষ্ঠান মণ্ডপের মধ্যে গিয়েছিল, সেও নারীদের সঙ্গে মিশে আনন্দ ফুর্তি এনজয় করেছে, কিন্তু খারাপ মনোভাব তার মধ্যে ছিল না, এই জন্য খারাপ যে পুরুষ অঙ্গটা তার মধ্যে নেই বলে। আর তোমার মধ্যেও আছে, তা বলে তুমি ওই কাজটা করো না, কারণ তার মনের মানসিকতাটা তোমার মনের মধ্যে বসিয়ে নাও, পুরোপুরি ভাবে একদম কংক্রিট করে নাও, আর তোমার মনোভাবটা তার মধ্যে বসানোর চেষ্টা করো। চেষ্টা করার পরও ব্যর্থ হয়ে গেলে কোনো সমস্যা নেই, কারণ কেউ কারোর হিসাব দেবে না। আর তুমি কিন্তু তার হিসাব তোমাকে কিন্তু দিতেই হবে, অবশ্যই দিতে হবে, যেহেতু তুমি তার দায়িত্ব নিয়েছো, এবং তার বাপও তোমাকে তো সঁপে দিয়েছে দায়িত্ব। সমস্ত আজ থেকে বিয়ে যেদিন পড়ানো হয় সেদিন থেকে সমস্ত দায়িত্ব তার স্বামীকে তার বাপ অর্থাৎ তার পিতা তাকে সঁপে দেয়, সমর্পণ করে দেয়। সেই জন্য সে যদি কোনো কিছু গুনার কাজ করে দেখে, ঠিক মতো শিক্ষা না দেওয়ার জন্য, তার জন্য দায়ী কিন্তু তার স্বামী নিজেই। সদয়ভাবে শিক্ষা দিতে হবে, মারধর করে হোক, গালিগালাজ করে হোক, জুলুম করে হোক, অত্যাচার করে হোক, এইভাবে করা যাবে না। তাকে সদয়ভাবে শিক্ষা দিতে হবে। যদি না নেয়, সে শিক্ষা দেওয়ার পরে যদি না নেয়, তাহলে তুমি সে তার পাপের ভাগী সে হবে, তোমাকে তার পাপের বোঝা বইতে হবে না। কিন্তু তুমি যদি কোনো পাপ করে ফেলো, কিন্তু তাহলে তোমাকে তোমার পাপের বোঝা একদম 100% তোমাকে বইতেই হবে। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, বুঝতে অসুবিধা হবে, বিরক্ত বোধ হবে। আর দেখুন, আমার অ্যাকচুয়ালি একটা শরীরে একটা ব্রেন স্ট্রোকের হয়ে যাওয়ার পর থেকে শরীরে একটা ডান সাইডটা
ডান দিকের সাইডটা আমার তো এক কথায় অকেজ হয়ে গেছে। কথা বলতে, মুখ দিয়ে কথা বলতে আমার কষ্ট অনেক সময় জড়িয়ে যায়, রেখে যায়। এক একটা কথা কোনো সময় রিপিট হয়ে যায়, এর জন্য কিছু মনে করবেন না। তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে সত্য জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার জন্য। হয়তো এটাও হতে পারে, আপনারা ভুল ভাববেন না, যতটুকু জ্ঞানের আলো আল্লাহ আল্লাহ আমার ব্রেনের মধ্যে দিয়েছে সেটুকু আপনাদের কাছে প্রকাশ করতে থাকবো আমি। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, বেঁচে আছি মানে এক কথায় পুনর্জন্মের মতোই হয়ে আছি। তো কিছু মাইন্ড করবেন না প্লিজ। একটু প্যারালাইসিস রোগী, ব্রেন স্ট্রোক, আর প্রায় মাঝে মাঝে যখন তখন হয়ে যায়। তো আমার কথার মধ্যে হয়তো জড়তা এসে যায় বলতে বলতে, কারণ নার্ভের ওপর প্রেসার পড়ে যায়, এগুলো তো নার্ভের রোগ। সেই জন্য মাইন্ড করবেন না প্লিজ, শুনে নেবেন ধৈর্য সহকারে। শুনলে আপনাদের, বুঝলে আপনাদেরই উপকার হবে, আপনারাই অনন্তকাল জান্নাত ভোগ করবেন। আমি তো আর ভোগ করতে যাব না। আর আমি শিক্ষা নিয়ে আপনাদের কাছে কোনো প্রতিদানও চাইছি না, যে আমাকে টাকা পয়সা দাও কি ধন্য দৌলত দাও, এরকম কিছু আমার মনোভাব নেই। সব মানুষই যেগুলো জন্তুর মতো আচরণ করে তারা শুধরে যাক, শুধরে গিয়ে কি হয়, অনন্তকাল জাহান্নামে না গিয়ে অনন্তকাল জান্নাতবাসী হোক, এটাই আমার বলার উদ্দেশ্য। যে অনন্তকাল ছাড়া তারা এমন একটা আচরণ করে যে মেন পৃথিবীটার সব থেকে বড় জিনিস হচ্ছে নিজের স্ত্রী, স্ত্রীর থেকে বেশি অন্তরের খবর কেউ জানে না। কিন্তু মা যদি কোনো দোষ করে ফেলে, ছেলেরা বলবে আরে ও পাঁচটা বাজে ছেলের সঙ্গে মিশে এরকম হয়ে গেছে, আমার ছেলে একদম নির্দোষী, ধোয়া তুলসী পাতা, ওর কোনো দোষ নেই। সে যত বড়ই পাপ করুন, তার প্রমাণ থাকলেও সে সে তার মা কিছুতেই মানবে না। কিন্তু স্ত্রী সেটা জানে, স্ত্রী সেটা জানার পর সে স্বামীকে বলতে পারে না। এই জন্যই সে একটা যেন একটা বাড়ির ঝি বা কৃতদাসীর মতো সে তাকে দাবিয়ে রেখে দেয় তার স্বামীর, যার জন্য তাকে মেরে ধরে ঘুষো মেরে লাথি মেরে রেখে দেয়, ভয় বলতে পারে না সে। কিন্তু সে যদি না বলতে পারে, কিন্তু প্রাকৃতিক বলবে একদিন। বলবে মানে কি, প্রতিশোধ একদম, ও হিসাব টু বাই হিসাব, অনেক পরিমাণ পাপ করলেও সেটা দেখাবে, আর পূর্ণ করলেও সে দেখাবে। অতএব এই জায়গা থেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন। মা মাটি মানুষ, মাই হচ্ছে মা জাত, ওরা হচ্ছে মা জাত, যেটা হচ্ছে তার সব থেকে উঁচুতে আছে, যেটা হচ্ছে তার নিজের বিবাহিতা স্ত্রী। তো এই হিসাবটাই সব থেকে বড় হিসাব। এই হিসাবটা যে না পার করতে পারলে পৃথিবীর সব হিসাব ফেল হয়ে যাবে। আর এই মায়ের স্ত্রীর সঙ্গে হিসাবটা যদি তুমি পার করে দিতে পারো, অর্থাৎ তুমি যদি সাকসেসফুল হয়ে যাও, পাস হয়ে যাও, তাহলে সারা বিশ্বকে তুমি জয়ী করতে পারলে। যত ছোট বড় গুনাহ আল্লাহ মাফ করে দেয়, হ্যাঁ, কিন্তু এই বড় গুনাহটাকে আল্লাহ মাফ করবে না কোনোদিন। বলতে বলতে আমার বর্ণনা একটু বেশি হয়ে যাচ্ছে, প্লিজ মাইন্ড করবেন না। আর নিজের বিবাহিতা স্ত্রীকে যত্ন নিতে শিখুন, তাকে আঘাত দেওয়া বন্ধ করুন, লাঠি মারা, ঘুষো মারা, এগুলো সব বন্ধ করুন, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া এগুলো সব বন্ধ করুন, মদ খেয়ে এসে তাকে মারধর করা এগুলো বন্ধ করুন। এগুলো একদম ঘৃণিত কাজ, একদম জন্তু জানোয়ারের মতো কাজ, যেটাকে বলে ছোট লোক। কাকে বল? ছোট লোক একটা আলাদা কোনো জাত নয়। নিজের মানুষের ব্যবহারই হচ্ছে মানুষের পরিচয়। অতএব সে নিজের ব্যবহারটা নিজের স্ত্রীর কাছে যেন ঠিক রাখে, তাহলে সে এই পাপের মানে সীমারেখা থেকে পার হয়ে পুণ্যের সীমারেখার দিকে পৌঁছাতে পারবে। নাহলে সে পাপের সীমারেখার মধ্যে তাকে, সেই পাপ তাকে আটকে দেবে পুণ্যের সীমা রেখার পর্যন্ত পৌঁছাতে। সাবধান থাকুন, ভালোভাবে নিজের স্ত্রীদের সঙ্গে আচরণ করে এবং সবার সঙ্গে ভালো আচরণ করুন, কারণ সবার মধ্যে আল্লাহ আছে না। আর মানুষের, প্রত্যেকটা মানুষের ঘাড়ের শিরার থেকেও সন্নিকটে আল্লাহ থাকেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর আর প্রত্যেকটা মানুষের থেকে সব থেকে বেশি যেটা যেটা যত রকমের পাপের বিষয় আছে, সমস্ত বিষয়গুলো, সারা লাইফের বিষয়গুলো, যেটা একমাত্র সে তার নিজের স্ত্রী একমাত্র জানে। তো সে যখন তাকে, তার প্রতি যদি দুর্ব্যবহার করা হয়, সে তখন কি সাক্ষী দেবে? তার সাক্ষী মুখে তো দেওয়ার দরকার নেই, তার মনে মনে যেটা অনুভব করবে, সেই অনুভবটা সাক্ষীর উপর তখন গ্রাহ্য হয়ে যাবে, অর্থাৎ গ্রহণ হয়ে যাবে ঈশ্বরের কাছে, আবার আল্লাহর কাছে। সে মনে মনে যদি কষ্ট পায় তার স্বামীর আচরণে, সেই কষ্টটাই, এক কষ্টর পর যে দীর্ঘশ্বাস ফেলবে, মনে মনে না ফেললেও সেই কষ্টটাই একমাত্র আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করে নেবে। এর বেশি বড় সাক্ষী আর কেউ নাই পৃথিবীতে। তারপরে বাকি ছোটখাটো গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। অনেক পুরুষেরা আছে বাইরে থেকে কাজ করে এসে মদ মেরে এসে
বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে এসে বাড়ির বউকে দেখলো যে সে আস্তে আস্তে পুরনো হয়ে যাচ্ছে, ভালো ভালো বাইরে মেয়ে দেখতে পাচ্ছে, সে তখন কি করলো, বউয়ের ওপর টর্চার, নির্যাতন, অত্যাচার, মানে তাকে শাস্তি, বিভিন্ন রকমের তাকে বড় ছোট বড় কথা, তার বাবা মাকে তুলনা করে কথাগুলো বলে। এগুলো কিন্তু মারাত্মক বাঁদরামি, এগুলো এক কথায়। এগুলো সে নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, নিজের পায়ে কেন, নিজের সে মানে অন্তরে কুড়ুল মারছে, মেরে সে কোথায় যাচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে, একদম একদম ঘৃণিত জায়গায়, জাহান্নামের ঘৃণিত নিকৃষ্ট জায়গায় পৌঁছে যাবে। এই জন্য যে তার স্ত্রীর মধ্যে তার সমস্ত আচরণটা জমা রয়েছে, এবং সে সেই জমা থাকা আচরণটা প্রাকৃতিক নিয়ে নেবে সেখান থেকে, নেওয়ার পরে তার একদম সেটাকে পাকিয়ে, মানে অর্থাৎ ভালো করে মশলা দিয়ে একদম তার সঠিক বেঠিক নির্ণয় করে তার ফলাফল সে তার কাছেই পৌঁছে দেবে, অন্য কারোর কাছে আর পৌঁছে দেবে না। किसी भी शौहर का जो मेहरारू होता है वो कोई बाप अपना बाप का जागीर नहीं होता है, और वो बाप का अमानत भी नहीं है, क्योंकि उसको भी किसी बाप माँ ने पाल पोस कर बड़ा किया है। बड़ा करने के बाद उनको सौंप दिया उनको शहर के पास। सौंपने के मतलब ये नहीं होता है कि उनको जैसे मन चाहे उनके ऊपर टॉर्चर शुरू कर दे। ये बहुत बड़ा गुनाह की काम होता है। তো আপনি যেমন বাজার থেকে অনেক কিছু খাদ্যদ্রব্যাদি, বাজারঘাট, শাকসবজি কিনে নিয়ে আসেন, বউ যেমন পাখিয়ে আপনাকে প্লেটে সাজিয়ে আদর করে বিছানা পেতে পানির পাত্র দিয়ে বসিয়ে খাইয়ে যত্ন করে খাওয়ায়, ঠিক আপনাকেই খাওয়ায়, ঠিক সেরকম আপনি যে আচরণটা স্ত্রীর সঙ্গে করবেন সেটাকেও প্রাকৃতিক নেবে, সেটা শোষণ করবে, নিয়ে যত রকমের আচরণ করেছে সেইগুলোকে পাকিয়ে নিয়ে এসে আপনি যেমন শাকসবজি, কপি বা চায়ের দ্রব্যাদি বা তরকারি দ্রব্যাদি নিয়ে আসেন সেইভাবে পাকিয়ে দেয়, সে প্রাকৃতিকও সেইভাবে পাকিয়ে আপনার কাছেই পাঠিয়ে দেবে, আর তার যন্ত্রণা আপনাকেই ভুগতে হবে। এটা যেন খেয়াল থাকে। এই যন্ত্রণা থেকে কেউ মুক্তি পাবে না, তাকে সে নিজেকেই ভুগতে হবে। এটা ভাবনা চিন্তা করার বিষয়। শান্তিতে আচরণ করুন, স্বামী স্ত্রীর সঙ্গে শান্তিতে ব্যবহার করুন, ঘর সংসার করুন, আর সুখ শান্তি বজায় রেখে, শীলতা বজায় রেখে, শিষ্টাচার বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে, ছোট লোকেদের মতো, ছোট লোক তো গায়ে লেখা থাকে না, ব্যবহারই হয়েছে ছোট লোক, দুর্ব্যবহার না করে, অত্যাচার না করে সেইভাবে নিজের স্ত্রীর প্রতি ব্যবহার করুন। তাহলে কি হবে, অনন্তকাল সেই স্ত্রীর মানসিকতাটাই হচ্ছে প্রাকৃতিকের কাছে মানে প্রকৃত সাক্ষ্য, অর্থাৎ সাক্ষী। এর বেশি আর প্রাকৃতিক অন্য কোথাও থেকে বেশি সাক্ষী জোগাড় করে নেয় না, যেটা তার নিজের স্ত্রীর কাছ থেকে নেয়। সেই তার প্রতিফল তার স্বামীকেই ভুগতে হবে, এবং সে স্বামী যখন ভুগবে, স্ত্রীও তখন অপ্রস্তুতিতে পড়ে যাবে। তার প্রতি একটা মোহ মায়া মমতার টান, ওটা আমার স্বামী। সে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই তখন জড়িয়ে ধরে কাঁদবে, আর অন্য কারোর বউ এসে তাকে জড়িয়ে ধরে কাঁদবেও না, দেখবে চলে যাবে, হয়েছে দোষ ছিল নিশ্চয়ই, কিন্তু তার স্ত্রীকে যদি কেউ দু চারজন ধরে পেটে, সে তখন তার স্ত্রী কাঁদবে, হাতে পায়ে ধরবে গিয়ে, অন্য কেউ সেটা করবে না। এগুলো যেন খেয়াল রাখা দরকার, কারণ পৃথিবীতে বহু লোকের বহু স্ত্রী আছে, নারী আছে, তারা ওই রকমের হাত পায়ে জড়িয়ে ধরিয়ে যদি তার স্বামীকে মারে, কোনো স্বামীকে মারে, কোনো নারী এসে পায়ে হাতে জড়িয়ে ধরে তাকে ক্ষমা চাইবে না বা মারতে বাধা দেবে না, বললো আমাকে মেরে ফেলে তো, আমাকে, আমার পুরুষকে, অর্থাৎ আমার স্বামীকে ছেড়ে দাও, এরকমই বলবে সে। স্বামী যদি চেঞ্জ না হয়, অর্থাৎ নিজের চরিত্রকে না চেঞ্জ করতে পারে, বদলাতে যদি না পারে, তারা স্বামীরা এতটাই প্রাণপণে চেষ্টা করার পরেও যদি না বদলাতে পারে, তারা তাদের নিজের জীবনটা পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত আছে, এবং বিসর্জন দিয়েও থাকে। অনেক মহিলা, অনেক স্ত্রীরা তারা আত্মহত্যা করে ফেলে। এরকম পৃথিবীতে কোনো মানুষ নেই যে তা একটা পুরুষের চরিত্র বদলানোর জন্য নিজের জীবন দিয়ে দিল, তার নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দিয়ে নিজের স্বামীর চরিত্রকে বদলানোর শেষ চেষ্টা পর্যন্ত তারা করে থাকে। তাহলে এর থেকে বড় মেশাল আর কিছু নাই। অতএব সাবধান থাকুন, সুন্দর ব্যবহার করুন, এটাই আমার বলা বক্তব্য। ভিডিও অনেক বড় হয়ে গেল, কষ্ট করে ধৈর্য করে শুনে নেবেন, শুনলে ফলটা আপনারা নিজেরাই পাবেন। আমি তো ভোগ করতে যাব না। আর আমি চাই যে সবাই পৃথিবীর সব মানুষ বাঁদরামি না করে মানুষের মতো মনুষ্যত্ব জ্ঞান নিয়ে
চলুক, তার স্বামী স্ত্রীর সঙ্গে চলুক, তাহলে কি হবে, তার ছেলেপুলেরাও ভালো হবে। ভালো স্বামী যদি হয়, তার স্ত্রীর প্রতি ভালো আচরণ করে, তার সন্তানগুলোও ভালো হবে, সন্তানরাও ভালোবাসবে, তার ছেলেও ভালোবাসবে। আর না হলে এই বুড়ো বয়সে ছেলে কি হবে, বাপ যদি বাঁদরামি করে, সেই বাঁদরকে তার ছেলেও সে মদ মাতালে হয়ে এসে তাকে পিটাবে, ডান্ডায় করে পিটিয়ে হয়তো হাত পা ভেঙে দিতে পারে, কিংবা ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বার করতে পারে, কিংবা অসুস্থ হলে তাকে ট্রিটমেন্ট করবে না, কিংবা খেতে না পেলে ঠিকভাবে খেতে দেবে না, কিংবা কাপড় জামা দেবে না। এটা পটের নিচে পটে হতেই থাকবে। এর নাতিজা অর্থাৎ কর্মফল, যেটা সে তার পূর্বে যেটা স্ত্রীর প্রতি যেটা অত্যাচার করেছিল, সেটাই হচ্ছে তার এটা নাতিজা, এটাই তার কর্মের ফল। আমি আমার বিবরণ এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খুদা হাফিজ।